আমি ব্যক্তিগতভাবে কিছু ফেস্টুন নিজস্ব ব্যানারে কিছু ফেস্টুন আমার এই ক্যাম্পাসে দিয়েছি। আমার কিছু শিক্ষার্থী বন্ধুরা এটাকে নিয়ে সমালোচনা করেছেন, যেটাকে আমি খুব পজিটিভলি দেখছি। তারা এমনটা এইভাবে চিন্তা করেছে যে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমিও ঠিক ব্যাপারটাকে খুবই পজিটিভলি নিয়েছি। হ্যাঁ, এই ক্যাম্পাসটা আমারও। এবং আমি আরো একটা ব্যাপার উল্লেখ করে রাখি, এই নেগেটিভলি লেখার পরেও সেখানে মন্তব্য এসেছে খুবই পজিটিভ। তো পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। একজন শিক্ষার্থীও যদি এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে, সে শিক্ষার্থী এবং আমি শিক্ষার্থী, একজন শিক্ষার্থীর মতামতকে সম্মান করে আমি আমার এই ফেস্টুনগুলো আমি আমার ক্যাম্পাস থেকে সরাই নিচ্ছি। আমি কারমাইকেল কলেজের একজন গর্বিত কারমাইকেলিয়ান, এখানে পড়াশোনা করছি এবং এখান থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি এবং গর্বের সাথে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে আমি কারমাইকেলিয়ান। এবং অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এবং পূর্বেও কারমাইকেল কলেজ ছাত্র সংসদ কাকসু নিয়ে সরব ছিলাম এবং অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাস সংস্কার আন্দোলন। এবং এই কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন এটাকে প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্ট করে। এবং এই কলেজের একটি দৃষ্টিনন্দন গেট আমরা পেতে যাচ্ছি, যেটা প্রস্তাবক আমি ছিলাম। এবং এই ক্যাম্পাসে অন্যান্য রাজনৈতিক দল, আমি বলি যদি ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সব আমরা যারা সবাই ক্যাম্পাসের উন্নতিতে কাজ করে এবং আমিও তাদেরই একজন যে এই ক্যাম্পাসে পড়াশোনা করেছি এবং ক্যাম্পাস নিয়ে ভাবি। তো আমি তাদের মতামতকে সম্মান রেখেই আমার এই নিজস্ব ব্যানার এবং ফেস্টুনগুলো সরিয়ে নিচ্ছি। পাশাপাশি আমি মনে করছি একজন শিক্ষার্থীও যেহেতু এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছে, সরিয়ে নেওয়া, তাকে সম্মান জানিয়ে আমার এই ব্যানারটার লাগানোর কাপফাড়া হিসেবে আমি ক্যাম্পাসে 2টি বকুল ফুলের চারা রোপণ করব। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো আপনারা আপনাদের এই আওয়াজ জারি রাখবেন এবং আপনাদের সাথে আমাকেও পাবেন। ক্যাম্পাসে আমার ব্যাপারে যেমন সরব ছিলেন ঠিক তেমনি ভাবে অন্য যারা আছে তাদের ব্যাপারেও সরব থাকতে হবে। সৌন্দর্যটাই এখানে মুখ্য। তো এই বার্তাটাই তাদেরকে দেয়া থাকবে। তা না হলে এই ক্যাম্পাসে আমার পেছনে একটি ছাত্রাবাস আছে, যেটাকে আমরা চিনু ছাত্রাবাস হিসেবে চিনতাম, এখন নামকরণ করে এটা অন্য একটা নাম করা হয়েছে, যেটা আমি শুনেছি এটা পূর্বে এই নামটা ছিল। তা না হলে আজকে হয়তো আমার সাথে হয়েছে, কালকে আপনাদের সাথে হবে। তো এইটার পেছনে অনুঘটকও আছে। আমি অনেক ব্যাপার আমার কানে এসছে, আমি তাদের ব্যাপারগুলো বলবো না। তবে শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে সচেতন থাকতে বলবো, আমার ব্যাপারে যেমন ছিলেন তাদের ব্যাপারে থাকবেন। অন্যথায় আজকে আমি, কালকে আপনাকেও এর থেকে আরো বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে।